কেমন আছো আমার আত্মার আপন মানুষগুলো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশের বাহিরে সমস্ত আত্মার আপন মানুষগুলো সবাই ভালো থেকো। জানি কেউ ভালো নেই, অনেকেরই দুঃখ, অনেকেরই বেদনা ভরা মন, কারোই কিছু ভালো লাগছে না। তো প্রত্যেকেই জানো, দেশ বিদেশ সবাই জানো ব্যাপারটা। হ্যাঁ, আমি ঠিকই বুঝেছো, আমি মৌমিতার কথাই বলছি। দাঁড়াও, সেই প্রসঙ্গে পরে বলছি। তো এখানে দেখো, অনেকগুলো কাঁচরা জমা হয়ে গিয়েছিল অনেক দিন থেকে। তোমাদের দাদাভাই আমাকে বলছে এগুলো বিক্রি করে দিতে পারো না। তো কাজের জন্য না আর হয়ে ওঠে না, ওরা যখন আসে তখন আমি বের করে দিয়ে উঠতে পারি না। তো গতকাল এসছে, তখন তোমাদের দাদাভাই টিফিন করতে ঘরে এসছে, আমাকে বলছিল দিয়ে দাও। তো আমি বললাম যাও না, তুমি দিয়ে দাও, তুমি তো ঘরে আছো এখন। তো বেচারা বের করে দিয়েছে। তারপরে দেখো এই যে আমি ইনকাম করলাম 65 টাকা। তো তোমাদের দাদাভাই বলছিল আমাকে, আমি বের করে দিলাম, টাকাটা তুমি নিলে। তো আমি বললাম তাতে কি হয়েছে, আমি যে দাঁড়িয়ে থেকে ভিডিও করলাম আর ওকে পাহারা দিলাম ও যেন কাটা না মারে, তাহলে আমারটা কোথায় যাবে, এরকম করে বললাম। আর ব্যাগটার মধ্যে যে প্লাস্টিকগুলো দেখলে না, ওগুলো পাশের বাড়িতে একজন মানে সবজি বিক্রি করে একটা দাদাভাই আছে, খুব ভালো। তো এতগুলো প্লাস্টিক জমা করে রেখে মানে ফেলে দেবো কেন, দাদাভাইটাকে দিয়ে দিই আর কি, দিলে উনি সবজি ভরে ভরে বিক্রি করতে পারে আর কি। তো কারো একটা কাজে লাগলে সেটাই ভালো ফেলে দেওয়ার থেকে, তাই না বলো? তো এখানে রান্না করার জন্য দেখো এই যে সবজি কেটে নিলাম, যেহেতু শনিবার ছিল নিরামিষ রান্না করব, তার জন্যই। তো আজকে কিন্তু আমি একটা নিজের মানে ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল খেতে, তো একার জন্য না আর করে উঠতে পারি না গো। করে উঠতে পারি ইচ্ছে করলে, কিন্তু করি না। তো আজকে গতকাল শনিবার ছিল, আমি ভাবলাম না, প্রত্যেক দিন সবার জন্য করি, সবাই আর কোথায়, তোমাদের দাদা ভাই। আর দেখেছো মিক্সিটাকেও কিন্তু আমি স্নান করিয়েছি। অনেক দিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম মিক্সিটা স্নান করিয়েছি, পরিষ্কার করাটা দেখিয়েছিলাম। তাই সেটা দেখে কিন্তু আমার সৌমি সারাদিন বোন থেকে সুন্দর একটা কমেন্ট করেছিল, আমার এখনও মনে আছে। সম্পূর্ণ কমেন্টটা মনে নেই, তবে কমেন্টটা সুন্দর করেছিল, হাসি পেয়েছিল, কমেন্টটা মনে আছে। তো আজকে আর পরিষ্কার করাটা দেখালাম না, সবাই জানো কিভাবে পরিষ্কার করতে হয়, এটা নতুন কিছুই নয়। তো এবারে চলে আসি মূল রান্নাটাতে। দেখো এই যে চাল কুমড়া রান্না করেছিলাম, তো সেটা আর দেখাইনি। আর এই যে পাঁপড়ের তরকারি করব বলে সব কিছু রেডি করে নিয়েছি, দেখতে থাকো তোমরা। পটল রান্না করবো, আর দাদা ভাইয়ের জন্য চাল কুমড়া ঘন্ট আর পটলের তরকারি, আর আমার জন্য কিন্তু পাঁপড় রান্না করবো। এই দেখো পাঁপড়টা রান্না করা শুরু করে দিলাম। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল পাঁপড়ের তরকারি খেতে। তো যে বা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা গতকাল আমার ভিডিওটা দেখেছো, তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। বলো তো কি, কমেন্টে গিয়ে রিপ্লাই একজন একজন করে দিতে পারছি না, আর হয়ে উঠছে না, সময়ে কুলোতে পারি না। তারপরে মোবাইল একটাই, প্রত্যেকের ভিডিও দেখতে হয়, তোমরাও ভালো করে জানো এটা প্রত্যেকের ক্ষেত্রে, এটা কিন্তু আমার একার ক্ষেত্রে একদমই না। তো এখানে পাঁপড়ের তরকারিটা করে নিচ্ছি। তোমরা দেখো সবাই জানো করতে, আমার তো আর এটা রান্নার চ্যানেল নয় যে ডিটেলসে সব কিছু বলবো। তো তোমরা দেখতে থাকো। এবার বলছি, দেখো আমি থাম্বনেলে দিয়েছি ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, আর ভালো লাগে না, সবাই গর্জে উঠো। কথাটা বলেছে ঠিকই জানো তো, কিন্তু বলো তো কি, কথাটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু ভুল। চিন্তা করো তোমরা, গর্জে উঠবো যে আমরা তো একটা নারী হয়ে একটা নারীর শত্রুতামি করছি না বলো তো? তো নারী হয়ে এটা কি দিলাম বলো তো, এলাচ আর দারচিনিটা গুঁড়ো করে দিয়েছি। তো আমরা একটা নারী হয়ে তো নারীর শত্রুতামিটা করছি। মৌমিতার সঙ্গেও তো একজন নারী ছিল, সেই নারীও তো সাহায্য করেছে নরপিশাচগুলোকে, তাহলে করছি না? একটা নারীকে ধর্ষণ করেছে, আমাদের খুব গায়ে লাগছে। তো একটা নারী পাশে যখন আরেকটা নারী ছিল, সেই বিষয়টাও তো গায়ে লাগছে। নারীদেরও দোষ আছে গো, সত্যি বলছি, আমি খারাপ পেও না একদম। আমি ধর্ষিতার দিক দিয়ে বলছি না, আমি বলছি একটা নারী হয়ে নারীর শত্রুতামিটা করে, সেটাই বলছি। গতকাল প্যাশন অফ জয়িতি বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাতে আমি ভিডিওটা দেখে এলাম। খুব ভালো, আমাকে আন্টি বলে ডাকে, যথেষ্ট রেসপেক্ট করে আমাকে।
সম্ভবত রেহানা করিম ব্লগ, ইমতিয়ান ব্লগ আমার বড় মেয়ে, তো তার চ্যানেল থেকে এসছে, খুবই ভালো। গিয়ে দেখলাম ওর ভিডিওটা, সেও নাকি কার একটা ভিডিও দেখেছে, এই যে মানে মৌমিতাকে নিয়ে সে ভিডিওটা করেছে আর কি, যারটা দেখেছে। সেখানে গিয়ে কোনো একজন নারী আবার কমেন্ট করে এসছে, কোথায় তার বাবা মাকে দেখে তো বোঝা যাচ্ছে না যে সদ্য মেয়েটাকে হারিয়েছে বা এইরকম ঘটনা হয়েছে। ভাবতে পারছো কোন জায়গাটার থেকে বলেছে? হ্যাঁ, তার বাবা মা কি 24 ঘন্টা কেঁদেই চলবে? তুমি একটা নারী, এটা কি দিলাম বলো তো? এটা বাদামের গুঁড়ো দিলাম, শুকনো বাদামের, ভাজা বাদাম আর কি গুঁড়ো করে দিয়েছি। তো ভাবতে পারছো না, একটা নারীর হয়ে তুমি এরকম করে কি করে বলো? আরে সে বুঝছে, সেই বাবা মা বুঝছে, তার সন্তানকে হারিয়েছে, ছোটোর থেকে স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করেছে, গায়ের রক্ত মাংস জল করা পয়সা খরচা করে ডক্টর বানিয়েছে। তার হৃদয়ের ব্যাপারটা তোমরা একবার বুঝতে পারছো না? তোমরা গিয়ে ওইরকম করে বলে আসছো। ছি, আমি তো জানি না কেউ চ্যানেলটার নাম কি। আমি প্যাশন অফ জয়িতিকে তো বলে এসেছি কমেন্ট করে, তুমি ভুল করেছো। তুমি কেন স্ক্রিনশট নাওনি? স্ক্রিনশট নিতে ওর চ্যানেলে গিয়ে ওকে ধুয়ে আসতাম। দেখো, আমাদের বাংলায় কিন্তু একটা কহাবত আছে, জানো, একটা কথা আছে, সব মাছে গু খায়, ঘাওড়া মাছের নাম হয়। একটুখানি খারাপ কথা ইউজ করলাম গো, কেউ খারাপ পেও না, বলতে বাধ্য হলাম। তো সত্যি কিন্তু একটা নারী হয়ে এইরকম বলেছে, সেটাও তো আমাদের গায়ে লাগার বিষয় না? তোমরা বলো তো কি করে বললো এই কথাটা? আর এখানে দেখো 4 বাটিতে তরকারি তুলেছি, সেটাই বললাম যে এতগুলো তরকারি তো আমি খাবো না, 2 বাটি আমার দুবেলার, আর 2 বাটি দুজনকে দিয়ে দিব 2টো কোয়ার্টারে। তো ভাবতে পেরেছো কি করে এই কথাটা বলে? তারপর দেখো, একটা ধর্ষণ কাণ্ডের সাজা এখনো আমরা পেলাম না, আরও একটা ধর্ষণ হয়ে গেল। জানো তোমরা এটা? রূপা ব্লগ বলে একটা চ্যানেল আছে, আমাদের অনেকের সঙ্গে জড়িত। তোমরা কেউ যদি জড়িত না থাকো, আমি বলছি না ওর চ্যানেলে যেতে, তোমরা একটু সার্চ করে দেখে এসো ওর কমিউনিটি পোস্টটা। কমিউনিটিতে পোস্ট দিয়েছে আসাম থাকে বোনটা, গতকাল রাতে আমি দেখলাম। ও বলল যে কি ভিডিও দেখব, কি করব, মন মানসিকতা কিছুই ভালো নেই। একটা নরপিশাচের শাস্তি না পেতে পেতে আরও একটা ধর্ষণ হয়ে গেল। ক্লাস 9-এ পরে মেয়েটা পড়তে গিয়েছিল, তার কি দোষ গো? সে কি পড়াশোনাও করবে না, পড়তেও যাবে না, বাবা মা কি পড়তেও পাঠাবে না? সেখান থেকে টেনে হিচড়ে পিচাসগুলো শেষ করে দিয়েছে, ওকে ধর্ষণ করেছে। তবে কপাল ভালো, মেয়েটা বেঁচে আছে, মেয়েটা হসপিটালে ভর্তি আছে, একজনকে নাকি ধরেছে। তো ভাবতে পারছো, বেঁচে তো আছে, ওই আধমরা হয়ে বেঁচে আছে। ও যখন বেঁচে সুস্থ মনে ফিরবে, ওর মন মানসিকতাটা কি বলবে? ও ঠিক থাকতে পারবে? ওর বাবা মা ঠিক থাকতে পারবে? কি করে মুখ দেখাবে সমাজে? এইদিকে তো আমরা সমাজ বলি, আমরা সমাজের একটা মানুষও ঠিক নই গো। আমরা ঠিক থাকলে এই জিনিসটা হতো না। তো তাই আমি বলবো, কেউ অন্তত মেয়েরা মেয়ে হয়ে মেয়েদের পিছন, মানে মেয়েদের শত্রু হয়েও না গো। এত বাজে বাজে কমেন্টগুলো করছো কেন গো? হ্যাঁ, তুমি একজন নারী নও? তুমি একজন মা নও? তুমি একজন মা হয়ে কি করে আরেক মায়ের চোখের জল তুমি দেখতে পাও না? চোখ দিয়ে জল পড়লেই কি চোখের জল দেখা যায়? তাছাড়া চোখের জল দেখা যায় না? এটা কোনো কথা হলো? কোন জায়গার থেকে তুমি ওই কমেন্টটা করে এসছো? তো জানি না আমরা এটা সাজা পাবো কি না। সবাইকে আবারও বলছি আমি, সবাই গর্জে উঠো, সবাই খড়গ হাতে নাও, দরকার হলে রক্ত ঝরাও, সবাই মিলে রক্ত ঝরাবো। রক্ত ঝরিয়ে এবার কিন্তু ন্যায্য বিচারটা আমাদের নিতেই হবে। কেউ থেমে থাকলে হবে না, কেউ থেমে থেকো না, সবাই গর্জে ওঠো। যত যা আন্দোলন করার আছে সবাই করে যাও। সব দিকেই তো সবাই আন্দোলন করছে, তো জানি না কি হবে। ন্যায্য বিচারের অধীর আগ্রহে বসে আছি। তো এটা দেখো তো আমি কোন ছাতার ভিডিও করেছি, মাথাটা গরম হয় কি না বলো তো? বড় বড় লেকচার মারছি এদিকে লোককে নিয়ে ভিডিওতে, আর এদিকে দেখো নিজের ভিডিওটা কি করেছি। কিছু পারি না, কিছু না, আর ঘন্টার বড় লেকচার মারতে চলে এসেছি, তাই না বলো? আমি হলে এটাই বলতাম, তাই আমি এটাই বললাম। কেন আমি উচিত কথা বলতে ছাড়ি না, আর উচিত বলি কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। যারা ভালোবাসার বাসবে, যারা না বাসার বাসবে না। হ্যাঁ, ওয়াইটির কথা বলছি না, আমি ওয়াইটিতে অনেক ভালোবাসা পেয়েছি। আমি নিজের পার্সোনাল জীবনের কথা বলছি। অনেকের কাছে ভালোবাসা পাই না উচিত কথা বলি বলে। তো গতকালও আমি একজনকে ফোনে উচিত কথা বলেছি বলে, সে আমার খুব কাছের,
তো তার সঙ্গেও আমার একটু মনোমালিন্য হয়েছে। তো যাকগে, এগুলো বলে লাভ নেই, কেউ আমাকে আটকাতে পারবে না, আমি উচিত কথা বলবই। তো এখানে দেখো কাজকর্ম সেরে তোমাদের স্নানও হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের রুটিটা করে নিচ্ছি আর কি। তো আজকের ভিডিওটা কার কেমন লাগলো জানি না, যে বা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটাতে ধৈর্য ধরে আছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। গতকাল যারা ভিডিওটা দেখেছো তাদের জন্য ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।